আপনাদের জন্য আমরা কাজ করবো। এর বাইরে আমাদের ভাই এখানে একটু বলার আছে, একটু প্লিজ শুনে শুনে প্লিজ। আপনাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারের কাছে কি চায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভরসা করে না। এই বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছে, অনুমোদন এমন বিশ্ববিদ্যালয় থেকে কেন সেই বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে? বিশ্ববিদ্যালয় যদি পালিয়ে যায়, প্রত্যেকটা শিক্ষার্থীর দায়িত্ব নিতে হবে এই সরকারকে। সরকারের উপরে ভরসা করছি, কারণ সরকার অনুমোদন দিছে তাই ভর্তি হয়েছি। এখন যদি বিশ্ববিদ্যালয় পালিয়ে যায়, অবশ্যই দায়িত্ব নেবে সরকার। এবং আজকে আমার আসিফ ভাই কই, নাহিদ ভাই কই, আমি সাজিদ আলম ভাইদের বলতে চাই, আন্দোলনের সময় ঐক্য ছিল, একতা ছিল, এখন কই গেল একতা? পাবলিকের বিপদে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা মাই খাই নাই। ছাত্রলীগের যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমাদেরকে আঘাত করছে, আমরা আন্দোলনে ছিলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে পারে, সরকারের কি উচিত না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধা দেখা? আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতে অনিশ্চয়তা, লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায়। তাই সরকারকে এর দায়িত্ব নিতে হবে। আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, সাজিদ আলম ভাই, আপনারা তো রাজনৈতিক দল করে সুবিধায় বসে আছেন, আমাদের খোঁজ খবর কে নিবে? আমি সাজিদ আলম ভাই, নাহিদ ভাই, আসিফ ভাইদের বলতে চাই, আমাদের দিকে দেখেন। খালি উপদেষ্টা হইয়া, সরকার হইয়া, রাজনীতিক হইয়া নিজেদের বুঝেন না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঝে ছিল বলেই আজকে স্বাধীন বাংলাদেশ হয়েছে। আমাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। সেই দাবি আদায়ে পার্মানেন্ট বিশ্ববিদ্যালয় আমাদের ক্যাম্পাসে হস্তান্তর যেন করা হয় এবং বিওটি অপসারণ করে প্রশাসক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেন গতিতে চলতে থাকে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠযোগ্য পরিবেশ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম। ম্যাক্সিমাম সাপোর্টটা প্রাইভেট সেক্টর থেকে আসে। এখন একজন মানুষ অসুস্থ হলে কিছু হসপিটালে আসে না, গভর্নমেন্ট হসপিটাল আছে বিধায়